নারীর ক্ষেত্রে দেখা যায় কেন অতৃপ্তি থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরা অনেক ধরনের মানসিক চাপে থাকেন। অনেক সময় কাজের চাপ, একাকিত্ব এবং ঘুমের ঘাটতি, বিশ্রামের অভাব সবকিছু মিলিয়ে তাদের মধ্যে একটা বিশাল ভারসাম্যহীনতা দেখা দিয়ে থাকে। আবার এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা হয়ে থাকে, যেমন কর্টিসল হরমোন বেড়ে যায়, সেক্স হরমোন কমে যায় এবং সবকিছু মিলে একটা চাপ তৈরি হয়ে থাকে। এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকেন এটা বয়সের সাথে সাথে হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিক বিষয় না। বরং যদি এটাকে খেয়াল করা না হয়ে থাকে তাহলে এটা পরবর্তীতে অনেক ধরনের সমস্যা করতে পারে। অনেকে মনে করে থাকেন নারীর ক্ষেত্রে তৃপ্ত অতৃপ্তর ব্যাপারটা কেন থাকবে? এটাও ভুল ধারণা। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই তাদের শরীরের একটা যৌন চাহিদা রয়েছে এবং তাদের সেই চাহিদাটা নিজেদের সর্বোচ্চ তৃপ্তি দিয়ে মেটানোর অধিকার রয়েছে। অনেকে মনে করে থাকেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এই বিষয় নিয়ে কথা বলা ঠিক না। এমনটাও না। যখন এই জাতীয় কোনো সমস্যা খেয়াল করে থাকবেন তখন অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে যদি এই সমস্যার সমাধান না করা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে থাকবে। এই ক্ষেত্রে কি করা উচিত? এই ক্ষেত্রে অবশ্যই সঙ্গী দুজনকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কেই কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, অর্থাৎ নিজেদের মতো করে সময় কাটানো উচিত। সপ্তাহে অন্তত একদিন নিজেদের মতো করে সময় কাটানো উচিত। পাশাপাশি নো মোবাইল কাপল টাইম, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে অন্তত 30 মিনিট মোবাইল ফোন থেকে শুরু করে সকল ধরনের ডিজিটাল ডিভাইস থেকে নিজেদেরকে একা রাখতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রী যেই জায়গাটায় থাকবে সেখানে অন্য কোনো ধরনের তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর আদান প্রদান থাকবে না। এবং এই ক্ষেত্রে কনসেন্টও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে সম্মতি থাকতে হবে দুজনের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে। অর্থাৎ এই ছোট ছোট বিষয়গুলোকে যদি খেয়াল করা হয়ে থাকে তাহলে খুব সহজেই নারীর যে অতৃপ্তি রয়েছিল সেটা খুব সহজেই মেটানো সম্ভব এবং একজন নারী খুব সহজেই সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারবেন।